আছো? গুড মর্নিং সবাইকে। আশা করি সকলেই ভালো আছো। আমিও বেশ ভালো আছি। এটা ছিল সকালবেলা, একদম আর্লি মর্নিং ছিল। আমি সকাল সকাল আজকে আর্লি মর্নিং বলতে আমার কিন্তু সেই যে 6টা 5টা তা না, আমার আর্লি মর্নিং হলো 7 AM, 7টা বাজে। আমার ঘুম থেকে উঠতে উঠতে একটু দেরি হয়ে যায়। আর আমার মেয়ে স্কুল থাকলে আর একটু তাড়াতাড়ি উঠি, যদিও এখন একটু ঠান্ডা পড়ে গেছে না, তাই তাড়াতাড়ি উঠতে পারি না, একটু দেরি করে ঘুম থেকে উঠি। তো দেখো সকালবেলা ফুল টুল তুলে তারপর পুজো টুজো দেওয়ার পর সোজা তোমাদেরকে নিয়ে আসলাম একদম চায়ের পর্বে। চা খাবো, তো চা খেয়ে নিলাম। আজকে একটু মুড়ি দিয়ে, চা দিয়ে মুড়ি দিয়ে ভিজিয়ে খেয়ে নিয়েছি। কেন বলো তো, সকালবেলা ব্রেকফাস্টের তেমন কিছুই নেই, তো খেয়ে নিলাম যাতে বেশিক্ষণ এটা একটু মানে খিদা যাতে খুব খিদাটা যাতে না লাগে, পেটটা যাতে ভর্তি থাকে অনেকক্ষণ টাইম পর্যন্ত। অন্তত 2-3 ঘন্টা তো আমার চলেই যাবে। মাধবকে স্কুলে দিয়ে এসে তখন যদি কিছু খেতে পারি, কখনো কখনো খাইও না, কখনো কখনো একটু ওটস খাই, কখনো কখনো আবার আরেকবার চা করে খাই। তবে চাটাকেই খুব প্রেফার করি, এটাকে আমি খুব ভালোবাসি। তো দেখো রান্না করতে চলে এসেছি। তো দেরি করছি না, আজকে রান্না করবো একটা নিরামিষ সবজি। দেখে বুঝতেই পারছো, বিভিন্ন সবজি, আলু, বেগুন, মূলা, বরবটি, লচ্ছুই আমরা বলি, ত্রিপুরা ভাষায় আমরা বলি। তো এই সমস্ত কিছু মিলিয়ে আজকে একটা নিরামিষ সবজি রান্না করা হচ্ছে। আর এটাকে আমি ঢেকে দিয়েছি। আর মাধবনের শরীরটা এখনও ভালো হয়নি। তবে হ্যাঁ, এই ভিডিওটা ছিল আগের, আমার মেয়ের বাচ্চার আগের ভিডিও। মাধবন যখন অসুস্থ ছিল তখনকার ভিডিও, আমার না এডিট করা হয়নি তখন। ভাবলাম মেয়ের বার্থডে আসছে, তো আগে বার্থডের ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করি, তারপর নাও ডেলি রুটিন তো সবসময় শেয়ার করা হয়ে থাকে, তাই না? তো রিসেন্ট যেটা চলছে সেটাই তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো দেখো রান্নাঘরে চলে এসেছি। মাধবার জন্য না একটু খিচুড়ি রান্না করব। কেন বলো তো, ও না ইদানিং একদম খাওয়া দাওয়া করতে চাইছে না। তো ইদানিং যদি ওকে ভাত দেওয়া হয়, কোনো সবজি দেওয়া হয়, কিংবা মাছের ঝোল বা ডিম কারি দেওয়া হয়, ডিম কারি তো দেওয়ার প্রশ্নই উঠছে না, ওকে দিচ্ছি না। তো যাই দেওয়া হয় ও খেতে চায় না। ডাল দিয়ে যদি দিই তাহলে খেতে চায় না। তো বলো তো কি, শুধু ডাল ভাতটা দিলে না ওর মধ্যে পুষ্টিটা সেই পরিমাণে ঢুকে না। আর যেহেতু জ্বর হয়েছে, আর একটু হ্যাঁ জ্বরই মোটামুটি, এজন্য আমি না একটু হেলদি জিনিস দিতে চাই। তো বলো তো, ডালিয়ার খিচুড়ি কিংবা চাল ডাল বিভিন্ন সবজি দিয়ে খিচুড়ি, সেটা কিন্তু খুব ভীষণ পরিমাণে মানে ভাইটামিন সেটার মধ্যে। তো এটা ভালো একটা, কি বলবো, এটাকে একটা হেলদি খাবারই বলতে পারি। তো মাধবার খিচুড়িটার মধ্যে আমি সামান্য পরিমাণে পালং শাক দিয়েছিলাম। বাজারে না নতুন পালং শাক উঠেছে, আমি পালং শাক নিয়ে এসেছি। আর আমি আমার ছেলে মেয়েকে প্রচুর পরিমাণে পালং শাক খাইয়ে দিই, কারণ ওরা কোনো সবজি খেতে চায় না। তো পালং শাকটা না, তোমরা তো জানোই এত পরিমাণ ভিটামিন থাকে এটার মধ্যে, এই জন্য পালং শাকটা দিয়েই ওদেরকে কি বলবো আর তরি পার করি আর কি। কারণ ওরা তো খাওয়া দাওয়াতে এত এত ওদের ডিমান্ড, এটা খাবো না সেটা খাবো। মেয়েকে যদিও খাইয়ে নিতে পারি, কিন্তু ছেলেকে এখনও খাওয়াটা শেখাতে পারছি না। জানি এটা শেখানো একদম উচিত। প্রত্যেকটা মা বাবারই ছোটোবেলা থেকে বাচ্চাদেরকে সমস্ত কিছু খাইয়ে শেখানো উচিত। কিন্তু মাধবন না ওই যে ফাস্ট ফুডের প্রতি প্রচণ্ড বেশি আকর্ষণ, কিন্তু ঘরের জিনিসের প্রতি এত একটা আকর্ষণ না। তবে হ্যাঁ, ওকে মাঝে মধ্যে আমি ঘরের মধ্যে আটা দিয়ে কিংবা ময়দা দিয়ে, ডিম দিয়ে একটু প্যানকেক কিংবা ওই যে এগ রোল টাইপ বানিয়ে দিই। তো দেখো কথা বলতে বলতে সবজিটাও হয়ে গেছে, বাস ধনে পাতা দিয়ে দিয়েছি। ধনে পাতা না দিলে এই উইন্টার সিজনে না কিছুই ভালো লাগে না। ধনে পাতার ফ্লেভারটা না দারুণ লাগে, জাস্ট ফাটাফাটি লাগে। তো দেখো আমার এটাও রান্না কমপ্লিট। বাকি কি রান্না করব আর বাকি রান্না করা হয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করা হবে। তো চলে যাব আমি আবার আমার রুমে। মাধবকে স্নান করাতে হয়েছে। মাধবকে সকাল সকালই স্নান করে নিই, কিংবা ওর জ্বর জ্বর থাকুক আর সুস্থ থাকুক, ওকে আমি সবসময় সকাল সকাল স্নান করার একটা অভ্যাস তৈরি করেছি, যাতে ও বড় হয়ে, যাতে এই যে অনেকে আছে না শীতকালে স্নান না করে 2-3 দিন কাটিয়ে দেয়, এটা আমার কাছে একদম অসহ্য লাগে, আমি সহ্য করতে পারি না। তো এই জন্য সকালবেলা স্নানের অভ্যাসটা তৈরি করছি। আর আজ পর্যন্ত মাধবার জন্ম হয়েছে পর থেকে আজ পর্যন্ত আমি ওর স্নান বন্ধ করিনি। আরও জ্বর থাকলেও না থাকলেও, আরও ভীষণ পরিমাণে ঠান্ডা থাকলেও আমি স্নানটা ওর বন্ধ করিনি। স্নান একদম রেগুলার আমার ছেলে মেয়ে দুজনের জন্য। কালকে কি তোমার বার্থডে? সেলিব্রেট করবো না করবে বড় করে। ঠিক আছে, যাও তুমি তাহলে মম্মিকে একটু হেল্প করে দাও, জলের বোতলগুলি ভর্তি করতে পারবে? হুম। তারপর তো এই যে দেখো এদিকে চলে এসেছি বিছানাটাকে ঠিকঠাক করার জন্য। আমার না কাজের কোনো রুটিন থাকে না। আমি দেখি অন্যদের ব্লগগুলি যখন দেখি তখন ইচ্ছা হয় যে আমিও একটা রুটিন মাফিক কাজ করি, কিন্তু আমি পারি না, আমার হয়ে ওঠে না। কারণ ছোট বাচ্চা, আর আমার ছেলে এত
দুরন্ত এত চঞ্চল যে আমি কোনো কিছু রুটিন মাফিক করতে পারি না। যদিও চেষ্টা করি করার, জানি না তোমাদের কেমন লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটু জানাবে কমেন্টস করে, তাহলে আমি না ইন্সপায়ার হতে পারি। আমার না ইচ্ছা জাগে আবার কাজ করে। তোমরা যদি কেউ কমেন্টস না করো তাহলে আমি কিভাবে বুঝবো আমার ভুল কোথায় আর শুদ্ধ কোথায় বলো তো? তো তোমরা একটু প্লিজ কমেন্টস করে জানাবে, যারা যারাই দেখো একটু কমেন্টস করবে প্লিজ। তো এইদিকে দেখো আমি আজকে ভাবছি যে আমার হাজব্যান্ডের বিছানার মধ্যেই রৌদ্র আসে, তো জানলাটা দিয়ে আসে, যেহেতু একদম বেলা 4টে পর্যন্ত এখানে রৌদ্র থাকে। তো ভাবলাম এদিকে একটু বালিশগুলি রোদ দিয়ে দিই, বাইরে আবার দেবো, আবার গাড়ি ঘোড়ার ধুলা, তো এই জন্য। আর এই সমস্ত কাপড়গুলি যেগুলো দেখতে পাচ্ছ এগুলো একসাথে এনে সমস্ত কিছু রেডি করে রাখছি চেয়ারটার মধ্যে, যাতে টাইম মতো আমি গুছাতে পারি। গুছাবো কখন বলো তো? ওই সেই রাত 9টা কিংবা 8:30টায়, নয়তো আমি একদম টাইম করতে পারি না। আর এদিকে দেখো এক বালতি কাপড় তো আমার প্রত্যেক দিন ধোয়া, কখনো কখনো এক বালতি থেকে বেশিও হয়ে যায়, কমে না কিন্তু, যে বালতির নিচে পড়ে থাকে তা না, বালতি ভর্তি হয় কিন্তু বালতি থেকে বেশি হয়, কিন্তু বালতি থেকে কমে না। তো এক এক করে কাপড়গুলো রোদে মেলে দিচ্ছি। আর এখন শীতকাল, কাপড় চোপড় তাড়াতাড়ি ধুয়ে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যায়, বেলা শেষে ধুয়ে ছড়িয়ে দিলে রোদ্রে দিলে ওগুলো শুকায় না, আবার ওই এনে কী করি রেলিংয়ে দিয়ে দিই। তো বলো তো কি সব সময় এত সকাল সকাল হতে পারে না। সকালবেলা ঘুম থেকে উঠে আমার একটা কাজ থাকে, স্নান করেই পুজো দেওয়া, আশেপাশে কাজকর্ম সেরেই পুজো দিই। তো ওটা করতে করতে আমার এখানে অনেকক্ষণ টাইম লেগে যায় গাইজ, অনেকক্ষণ টাইম লেগে যায়। মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। একটা পুজো দেওয়াটা না, আমি সমস্ত কাজ তাড়াহুড়ো করে করতে পারি, কিন্তু পুজোটা না আমি তাড়াহুড়োর মার কোনো করতে পারি না, যে তাড়াহুড়ো করে এই যে নববিষ্ণু করে পুজো দিয়ে আসলাম, এটা আমার দ্বারা হয় না। আমি একটু সুন্দরভাবে পুজো দিই, অন্তত সারাদিনে 2বার ঠাকুরের কাছে যাব, তো একটু ঠাকুরকে টাইম না দিলে হবে বলো তো? ঠাকুরের কাছে একটু পুজো দেবো, ঠাকুরের সেবা করবো, আর ঠাকুরকে একটু মন খুলে কথা বলবো, সেটা কি হয়? হয় নাকি? সেটাই তো হয় না। তো একটু ঠাকুরকে পুজো দিতে যাই, ঠাকুরের সাথে একটু মন খুলে মনে মনে কথা বলি, তো সেটাই আর কি। তো চলো কী কী রান্না করা হয়েছে দেখাচ্ছি। ডাল রান্না করা হয়েছে ধনেপাতা দিয়ে, আলু ভাজা করা হয়েছে, মাধবনের জন্য খিচুড়ি রান্না করা হয়েছে মাধবনের জন্য, আর ওই যে নিরামিষ সবজিটা রান্না করেছিলাম সেটাই। আর এখানে রান্না করা হয়েছে মাসকালাইয়ের ডাল ইলিশ মাছের মাথা দিয়ে, কারণ ইলিশ মাছের মাথাটা অনেকদিন যাবত ছিল, ওটা দিয়ে রান্না করা হয়েছে। সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, এখন একটু ন্যাপ নেওয়ার পালা। তো তোমাদেরকে তো দেখিয়ে দিলাম কি কি রান্না করা হয়েছিল আজকে আমাদের। এটা ছিল মাসকালাইয়ের ডাল মাছের মাথা দিয়ে, বলতে ইলিশ মাছের মাথা দিয়ে, আর একটা ভর্তা, ওয়ান কাইন্ড অফ ভর্তা হয়েছিল, আর নিরামিষ তরকারি। আমার পেছনে আমার হাজবেন্ড ঘুমাচ্ছে, শুনতে পাচ্ছ নাকের ডাক? শুনতে পাচ্ছ অবশ্যই। তো এখন আর কিছু না, এখন কি করবো, এখন একটু দুপুরবেলা ন্যাপ নেবো বাস, তারপর উঠে আবার কাজ করবো। তো ব্লগটা আমি এখনো এখানে শেষ করবো না, কারণ নয়তো একদম ছোট্ট হয়ে যাবে। মাঝখান দিয়ে কালকে সোনার বার্থডে, তো আমি চলে গিয়েছিলাম একটা জায়গার মধ্যে কেকের অর্ডার দেওয়ার জন্য, তো এই জন্য আর কিছু তোমাদের সাথে দৌড়দৌড়ি হুড়োহুড়ির মধ্যে আর কিছু শ্যুট করতে পারিনি। তো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে সেই ইভিনিং টাইমে, চা খাওয়ার টাইমে। ততক্ষণ আমি একটু ন্যাপ নিয়ে নিই, তোমরাও বিশ্রাম করে নাও। গুড ইভিনিং ফ্রেন্ডস, আবার তোমাদেরকে কথা দিয়েছি যে সন্ধ্যার সময় তোমাদের সাথে দেখা করব আবার। তো আবার সন্ধ্যার সময় দেখো চলে আসলাম তোমাদেরকে। সন্ধ্যার সময় কিন্তু আমি সন্ধ্যা পুজো দিয়ে সেরে ফেলেছি, কারণ এখন ঘুম থেকে উঠেই দেখি সন্ধ্যা হয়ে যাচ্ছে প্রায়। তো তাড়াতাড়ি করে ঘরের দরজাগুলো একটু মুছে নিয়ে দুধটাকে একটু জাল দিয়ে বাস আমি চলে আসি পুজো টুজো দেওয়ার জন্য। মাধব তো তখন ঘুমাচ্ছে, আর সোনাইকে বলি যে তুমি একটু ব্যায়াম করো, আমার মেয়েকে। তো তখন আমি সন্ধ্যা প্রদীপ আর পুজো দিয়ে নিই। এই যে দেখো সন্ধ্যা প্রদীপও ধরিয়ে দিয়েছে, আর এদিকে মেয়ে বলছে চানাচুর মুড়ি খাবে, আমার রাজকুমারী, তো রাজকুমারীকে চানাচুর মুড়ি দিয়েছি। আর এখানে আমার চা হচ্ছে, শাশুড়ি মাকেও দিয়ে দিয়েছি, আর মাধবও বলছে একটু মুড়ি খাবে, তো ওকে দিয়ে দেবো। আর এই যে দেখো চানাচুরটা একটু বেশি দিয়ে দিয়েছি ওকে। এটা কিন্তু একটা ভুজিয়া, তো ভুজিয়াটা না চানাচুর থেকে আমার ভুজিয়া খেতে বেশ ভালো লাগে। আমার চার কালারটা দেখো তো এমন লাগছে মাটির ভাঁড়ের মধ্যে চা নিয়েছি, এত দারুণ লাগছে। চলো তোমাদেরকে একটু ডেকোরেট করে দেখাই। এই যে ডেকোরেশন করা হয়ে গেছে, দুটো বিস্কিট, নারকেল বিস্কিট, আর ওই যে বললাম চানাচুর। কালকে হলো কার বার্থডে? সোনালি। কালকে হলো সোনার বার্থডে। যাও করে দাও, কথা বলেনি গাইজের সাথে, খেলা করে দাও। তো কালকে হলো সোনার বার্থডে, তো ছোটো মোটো করে একটা ছোট্ট একটা পার্টি অ্যারেঞ্জ করেছি, সবাই মিলে একটু আধটু আনন্দ করবো, যাই হয়।
আসলে সবাইকে নিয়ে আনন্দ করতে খুব ইচ্ছা করে, কিন্তু সবার পক্ষে তো আর বড় বড় সেলিব্রেশন সম্ভব না। তো যে যতটুকু সাধ্যের মধ্যে করে আর কি। তো দুপুরবেলা বলেছিলাম যে বিকেলবেলা আবার তোমাদের সাথে দেখা হবে, তো ওই দেখো চা নিয়ে বসে গেছি। এই যে চা। মাধবকে দেবো এখন স্কুল, টিচারের বাড়িতে, আমার জায়ের বাড়িতে দেবো। আর এদিকে আমি আমার চাটা খেয়ে তারপর আমার কাজকর্ম আছে, বের হয়ে যায়। জামা তো জুতাগুলি পরে আগে। তো ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টিল দেন, বাই বাই।